গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আবারও ভেসে এলো প্রতিরোধের বজ্রকণ্ঠ। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা লাল মুখোশে মুখ ঢেকে জানিয়ে দিলেন, এই যুদ্ধ শুধু গোলা বারুদের নয়, এ এক বার্তা, এক হুঁশিয়ারি। তিনি বললেন, ইসরায়েল বিশ্ব নেতৃত্বের চোখের সামনে গণহত্যা চালানোর সাহস পেত না যদি না সে জানত তাকে শাস্তি দেওয়ার কেউ নেই। নিশ্চুপ নেতৃত্ব, নীরব সম্মতি আর ক্রয় করা সহমতি তাদের এই নৃশংসতায় প্ররোচিত করেছে। গল্পটা এখানে থেমে যায়নি। আবু উবাইদা হাত বাড়িয়ে কৃতজ্ঞতা জানান ইয়েমেনের হুথিদের প্রতি। তাদেরকে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ফ্রন্ট। তার ভাষায়, আমরা সালাম জানাই ইয়েমেনের প্রিয় জনগণকে, হিকমত আর ইমানের দেশ তার সশস্ত্র বাহিনীকে, আর আমাদের আন্তরিক ভাইদের আনসারুল্লাহকে। তারা প্রমাণ করেছে কিভাবে দাঁড়াতে হয় যখন দুনিয়া মাথা নিচু করে বসে থাকে। কিন্তু শুধু বাহ্যিক সমর্থন নয়, কথা উঠল সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, বন্দি বিনিময়। আবু উবাইদা জানালেন, হামাস একাধিকবার ইসরায়েলের কাছে প্রস্তাব দিয়েছে একটি পূর্ণাঙ্গ চুক্তির। তিনি বলেন, আমরা প্রস্তাব দিয়েছিলাম সব বন্দীকে একসঙ্গে মুক্তি দিতে পারি একটি পূর্ণ চুক্তির আওতায়, কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভা তা প্রত্যাখ্যান করেছে। তাদের কাছে নিজেদের বন্দীরাও অগ্রাধিকার নয়। তার অভিযোগ, ইসরায়েল জনগণকে এমনভাবে তৈরি করেছে যেন তারা এই বন্দীদের মৃত্যু মেনে নেয়। তাই হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি শত্রু এই আলোচনার পর্বেও গোঁড়ামি দেখায়, তাহলে ভবিষ্যতে আমরা আংশিক বা 10 জনের বিনিময়ের মতো প্রস্তাবেও ফিরতে পারব না। হামাস এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের মাধ্যমে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, তাই এখন একমাত্র পথ চুক্তি। বিবৃতিতে বলা হয়, জোর করে বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার, এখন তাদের ব্যর্থ হয়ে শর্ত মেনে আলোচনায় ফিরতে হবে। তারা দাবি করে, হামাস যোদ্ধারা বিভিন্ন কৌশলে ইসরায়েলের হিসাব গুলিয়ে দিচ্ছে, যদিও ইসরায়েল চাচ্ছে খাদ্যভাবে অবরোধে জনগণকে দমিয়ে রাখতে। এই যুদ্ধকে হামাস বলছে একটি কৌশলগত মোড়, যা ইসরায়েলের ভঙ্গুর বাস্তবতা ও তার অপরাধকে উন্মোচিত করেছে। সবশেষে আবু উবাইদা কৃতজ্ঞতা জানালেন বিশ্বের সেই সকল মুক্ত মানুষদের যারা গাজার পক্ষে কথা বলছেন, অবরোধ ভাঙার চেষ্টা করছেন। তার প্রতিজ্ঞা, আমরা প্রতিরোধ চালিয়ে যাব যতদিন না দখলদার বিদায় নেয় আর আমাদের জাতি মুক্ত হয়। গাজার ধ্বংসস্তূপ থেকে উঠেছে প্রতিরোধের কণ্ঠ, যেখানে কেবল অস্ত্র নয়, আছে কণ্ঠের স্পষ্ট বার্তা, এক মর্মদন্ত প্রত্যয়, চুক্তি না হলে পথ বন্ধ, কিন্তু প্রতিরোধ চলবে।